হ্যালো সুপ্রিয় দর্শক, আজ রবিবার সকাল 7টা থেকে রাত্রি 10টা পর্যন্ত পশ্চিমবাংলা এবং বাংলাদেশের কোথায় কোথায় ভারী এবং বজ্রবিদ্যুৎ ও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটা আমরা দেখে নেব। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে যদি দেখি তাহলে মুর্শিদাবাদ জেলা মোটামুটি তোমার সকাল 7টার দিকে পরিষ্কার থাকছে। এখানে নদিয়া জেলা, কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা জেলা, তোমার হুগলি জেলা সকাল 7টার দিকে পরিষ্কার আকাশ থাকবে। এখানে যদি দেখি পূর্ব বর্ধমান এবং বাঁকুড়ার বীরভূমের কিছু অংশ, নদিয়া জেলার কিছু অংশ তোমার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 7টার দিকে। বাকি যদি দেখি এখানে তোমার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এই সমস্ত জেলা সকাল 7টার দিকে পরিষ্কার আকাশ থাকবে। এবার যদি উত্তরবঙ্গের জেলাগুলি দেখি তাহলে মালদা জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 7টার দিকে। শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার জেলাতেও মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 7টার দিকে। এখানে জলপাইগুড়ি জেলায় মোটামুটি সকাল 7টার দিকে পরিষ্কার আকাশ থাকবে। এখানে দার্জিলিং জেলা এবং কালিম্পং জেলা মোটামুটি সকাল 7টার দিকে পরিষ্কার আকাশ থাকবে। এবার যদি আমরা বাংলাদেশ দেখি তাহলে বাংলাদেশ দেখতে পাবো বরিশাল বিভাগের প্রায় প্রত্যেকটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, চট্টগ্রাম বিভাগের প্রায় প্রত্যেকটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, খুলনা বিভাগের প্রায় প্রত্যেকটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, রাজশাহী বিভাগের প্রায় প্রত্যেকটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, ঢাকা বিভাগের প্রায় প্রত্যেকটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 7টার দিকে। তারপর সিলেট বিভাগের প্রায় প্রত্যেকটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে ময়মনসিংহ বিভাগের প্রায় প্রত্যেকটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, রংপুর বিভাগের প্রায় প্রত্যেকটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 7টার দিকে। তবে সবথেকে ভারী এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেটা হচ্ছে ভোলা, পটুয়াখালী এই সমস্ত জেলাতে ভারী এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 7টার দিকে। এখানে যদি দেখি তাহলে আমরা দেখতে পাবো এখানে রয়েছে ময়মনসিংহ জেলাতে বজ্রবিদ্যুৎ সহ এবং নেত্রকোনা জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 7টার দিকে। এখানে যদি দেখি যে সিলেট জেলা এবং মৌলভীবাজার জেলাতেও সকাল 7টা থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশে। এবার চলে যাবো আমরা সকাল 10টার দিকে পশ্চিমবাংলা এবং বাংলাদেশে আবহাওয়া কী পরিবর্তন করছে সেটা আমরা দেখে নেব। এবার যদি আমরা সকাল 10টার দিকে দেখি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলি, তাহলে মুর্শিদাবাদ জেলাতে সকাল 10টার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, নদী জেলার শান্তিপুর শহরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারপর এখানে আছে আমার হুগলি জেলার কিছু অংশ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 7টা থেকে। বাকি যদি দেখি উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, তারপর আছে হুগলি এই সমস্ত জেলা মোটামুটি সকাল 10টা থেকে পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। তারপর এখানে যদি উত্তরবঙ্গের জেলাগুলি দেখি, মালদা জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার প্রত্যেকটি জেলাতে উত্তরবঙ্গের সকাল 10টার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার যদি আমরা বাংলাদেশ দেখি তাহলে বাংলাদেশের এখানে আমরা যদি দেখি খাগড়াছড়ি, রাঙ্গামাটি জেলা বাদে বাংলাদেশের প্রায় প্রত্যেকটি জেলাতে তোমার সকাল 10টার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে সবথেকে ভারী এবং বজ্রবিদ্যুৎ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যে সমস্ত জেলায় সেটা হচ্ছে ময়মনসিংহ এবং নেত্রকোনা জেলায় সকাল 10টা থেকে ভারী এবং বজ্রবিদ্যুৎ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারপর আছে ফেনী জেলাতেও নোয়াখালী জেলাতে ভারী এবং বজ্রবিদ্যুৎ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 10টার দিকে। এবার চলে যাবো আমরা দুপুর 1টার দিকে পশ্চিমবাংলা এবং বাংলাদেশে আবহাওয়া কী পরিবর্তন করছে সেটা আমরা দেখে নেব। দুপুর 1টার দিকে যদি আমরা আবহাওয়া দেখি তাহলে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে মুর্শিদাবাদ জেলা, বীরভূম জেলা এবং নদিয়া জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর 1টার দিকে। বাকি জেলাগুলি যদি দেখি কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, তারপর বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এই সমস্ত জেলার সকাল দুপুর 1টার দিকে পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গের জেলাগুলি দেখি মালদা জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার প্রত্যেকটি জেলাতে তোমার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর 1টার দিকে। এবার যদি আমরা বাংলাদেশ দেখি, বাংলাদেশে তোমার কেবলমাত্র যদি দেখি যে খাগড়াছড়ি জেলা বাদে দুপুর 1টার দিকে পরিষ্কার থাকবে, বাকি প্রত্যেকটি জেলাতে দুপুর 1টার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের প্রায় প্রত্যেকটি জেলাতে দুপুর 1টার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে সবথেকে ভারী এবং বজ্রবিদ্যুৎ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এখানে বোরগা এবং পটুয়াখালী জেলাতে। তারপর এখানে যদি দেখি ফেনী জেলাতেও ভারী এবং বজ্রবিদ্যুৎ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর 1টার দিকে। এবার চলে যাবো আমরা বিকাল 4টার দিকে পশ্চিমবাংলা এবং বাংলাদেশে আবহাওয়ার কী পরিবর্তন করছে, কোথায় ভারী এবং বৃষ্টিপাতের পরিবর্তন করছে সেটা আমরা দেখে নেব। এবার যদি আমরা বিকাল 4টার দিকে আবহাওয়া দেখি তাহলে আমরা দেখতে পাবো এখানে তোমার পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে মুর্শিদাবাদ জেলা, তারপর এখানে বীরভূম জেলা রয়েছে, নদিয়া জেলা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান জেলাতে বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, বাঁকুড়া জেলাতেও বৃষ্টিপাতের ঘটবে, পুরুলিয়া জেলার কিছু অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তোমার বিকাল 4টার দিকে। এবার যদি আমরা বাকি জেলাগুলি দেখি তাহলে আমরা এখানে যে নদিয়া জেলার শান্তিপুর, তারপর এখানে আছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, তারপর এখানে আছে তোমার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, তারপর বাঁকুড়ার কিছু অংশ এবং পুরুলিয়া জেলার কিছু অংশ তোমার বিকেল 4টার দিকে পরিষ্কার আকাশ থাকবে, তোমার ঝলমলে রোদ দেখতে পাবে। এবার যদি আমরা এখানে দেখি উত্তরবঙ্গের জেলাগুলি মালদা জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার প্রত্যেকটি জেলাতে তোমার বিকেল 4টার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার যদি আমরা বাংলাদেশ দেখি, বাংলাদেশে তোমার চট্টগ্রাম বিভাগের প্রায় প্রত্যেকটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বরিশাল বিভাগের প্রায় প্রত্যেকটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, খুলনা জেলার প্রায় প্রত্যেকটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, ঢাকা বিভাগের প্রায় প্রত্যেকটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সিলেট বিভাগের প্রায় প্রত্যেকটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, ময়মনসিংহ বিভাগের প্রায় প্রত্যেকটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, রাজশাহী বিভাগের প্রায় প্রত্যেকটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, রংপুর বিভাগের প্রায় প্রত্যেকটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তোমার বিকেল 4টার দিকে। এবার চলে যাবো আমরা, তবে এখানে যদি দেখি আমরা সবথেকে ভারী এবং বজ্রবিদ্যুৎ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকেল 4টার দিকে, সেটা হচ্ছে তোমার ফিরোজপুর, গোপালগঞ্জ, নড়াইল এই সমস্ত জেলাতে মোটামুটি ভারী এবং বজ্রবিদ্যুৎ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার পার্শ্ববর্তী রাজ্য সেখানে ত্রিপুরা রাজ্যতেও মোটামুটি ভারী বজ্রবিদ্যুৎ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার চলে যাবো আমরা সন্ধ্যা 7টার দিকে পশ্চিমবাংলা এবং বাংলাদেশে আবহাওয়া কী পরিবর্তন করছে সেটা আমরা দেখে নেব। এবার যদি আমরা সন্ধ্যা 7টার দিকে দেখি তাহলে আমরা এখানে দেখতে পাবো পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলা, দক্ষিণবঙ্গের
তারপর নদীয়া জেলার কিছু অংশ এবং বীরভূম জেলার কিছু অংশ, এখানে পশ্চিম বর্ধমান জেলার কিছু অংশে মোটামুটি সন্ধ্যা 7টার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে মুর্শিদাবাদ জেলাতে ভারী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সন্ধ্যা 7টার দিকে। এবার বাকি জেলাগুলি যদি দেখি, তোমার নদীয়া জেলা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, তারপর হচ্ছে কলকাতা, হাওড়া, হলদিয়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম জেলা মোটামুটি রাত্রি 7টার দিকে পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে, ঝলমলে তোমরা তারা দেখতে পাবে। এবার যদি উত্তরবঙ্গ জেলাগুলি দেখি, মালদা জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার আর দার্জিলিং প্রত্যেকটি জেলাতে উত্তরবঙ্গের প্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সন্ধ্যা 7টার দিকে। এবার যদি আমরা বাংলাদেশ দেখি, তাহলে আছে খুলনা বিভাগের প্রায় প্রত্যেকটি জেলাতে রাত্রি 7টার দিকে মোটামুটি পরিষ্কার আকাশ থাকবে। এখানে যদি দেখি যে বরগা রয়েছে, যে পটুয়াখালী রয়েছে, যে ভোলা রয়েছে, এই সমস্ত জেলা মোটামুটি সন্ধ্যা 7টার দিকে পরিষ্কার আকাশ থাকবে। তবে ঢাকা বিভাগের প্রায় প্রত্যেকটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, চট্টগ্রাম বিভাগের প্রায় প্রত্যেকটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত্রি 7টার দিকে। এখানে সিলেট বিভাগের প্রায় প্রত্যেকটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত্রি 7টার দিকে। তারপর ময়মনসিংহ বিভাগের প্রায় প্রত্যেকটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত্রি 7টার দিকে। রাজশাহী বিভাগের প্রায় প্রত্যেকটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত্রি 7টার দিকে। এখানে যদি দেখি রংপুর বিভাগের প্রায় প্রত্যেকটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত্রি 7টার দিকে। তবে সবথেকে ভারী এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজশাহী বিভাগের জেলাগুলিতে, তোমার রাত্রি 7টার দিকে ভারী এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে যদি পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলি দেখি, তাহলে এখানে সবথেকে ভারী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি জেলা এবং কুচবিহার জেলার আলিপুর জেলার মাঝখানের অংশের যে সমস্ত জায়গাগুলি, এই সমস্ত জায়গাগুলিতে মোটামুটি ভারী এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাত্রি 10টার দিকে যদি আবহাওয়া দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে মুর্শিদাবাদ জেলা, তারপর নদীয়া জেলা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান আছে, বাঁকুড়া জেলাতে মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত্রি 10টার দিকে। বাকি যদি দেখি যে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা আছে, হাওড়া আছে, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলাতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই, পরিষ্কার আকাশ থাকবে রাত্রি 10টার দিকে। এখানে পুরুলিয়া জেলাও মোটামুটি রাত্রি 10টার দিকে পরিষ্কার আকাশ থাকবে। এবার যদি উত্তরবঙ্গের জেলাগুলি দেখি, যে মালদা জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার প্রত্যেকটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত্রি 10টার দিকে। এবার যদি আমরা বাংলাদেশ দেখি, তাহলে বাংলাদেশে আমরা দেখতে পাবো বরিশাল বিভাগের প্রায় প্রত্যেকটি জেলাতে পরিষ্কার আকাশ থাকবে। এখানে যদি দেখি যে সাতক্ষীরা রয়েছে, যশোর রয়েছে, নড়াইল রয়েছে, এই সমস্ত জেলা রাত্রি 10টার দিকে পরিষ্কার আকাশ থাকবে। আবার যদি খুলনা জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত্রি 10টার দিকে। এখানে যদি চট্টগ্রাম জেলা দেখি, তারপর রাঙ্গামাটি জেলা দেখি, বান্দরবন, এই 3টি জেলা রাত্রি 10টার দিকে পরিষ্কার আকাশ থাকবে। তবে এখানে যদি দেখি, তোমার খাগড়াছড়ি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যে ঢাকা বিভাগের প্রায় প্রত্যেকটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সিলেট বিভাগের প্রায় প্রত্যেকটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, ময়মনসিংহ বিভাগের প্রায় প্রত্যেকটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, রাজশাহী বিভাগের প্রায় প্রত্যেকটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে রংপুর বিভাগের প্রায় প্রত্যেকটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত্রি 10টার দিকে। তবে সবথেকে ভারী এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা যে সমস্ত জায়গাগুলিতে রয়েছে, সেটা হচ্ছে যে নবীগঞ্জ রাত্রি 10টার দিকে। তারপর এখানে যদি দেখি আমরা রাজশাহীতে রাত্রি 10টার দিকে ভারী বজ্রবিদ্যুৎ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে যদি দেখি আমরা পশ্চিমবঙ্গের যে জলপাইগুড়ি জেলাতে ভারী এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে আলিপুরদুয়ার জেলাতেও ভারী এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত্রি 10টার দিকে। এখানে দার্জিলিং জেলাতেও ভারী এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত্রি 10টার দিকে। তো আজকে ঝড় বৃষ্টির খবর এই পর্যন্তই। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি যদি অবশ্যই ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটিকে লাইক করে বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করো, যাতে তারাও প্রত্যেকদিন আবহাওয়ার খবরটি পেতে পারে। তো আজকের মতো এখানেই, ধন্যবাদ সবাইকে।